নমস্কার, আপনারা দেখছেন দিশা টিভি চ্যানেল, আপনাদের চ্যানেল। প্রতিদিনের মতো আজকেও এক প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের প্রতিবেদন 2024-এর লোকসভা নির্বাচনে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের সম্ভাব্য ফলাফল কী হতে পারে সেই আলোচনা আপনাদের সামনে করব এবং সম্পূর্ণ ভিডিওটার সঙ্গে থাকবেন, তাহলে জানতে পারবেন এই কেন্দ্রে সম্ভাব্য ফলাফল কী হতে চলেছে। তার আগে আমরা একটু পেছন দিকে ফিরে যাব। কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে 2009-এর যে ফলাফলটা হয়েছিল, দেখুন এখান থেকে তাপস পাল তৃণমূল কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছিলেন 42.43% এবং সিপিআইএম প্রার্থী এখানে ভোট পেয়েছিল 35.03% এবং বিজেপি প্রার্থী এখানে ভোট পেয়েছিল 16.76% এবং অন্যান্য এখানে ভোট পেয়েছিল 19.3%। তো আসুন এরকম করে আমরা দেখে নেব পরবর্তী যে লোকসভার যে ফলাফলটা হয়েছিল সেটা আপনাদের সামনে একটু তুলে ধরব। দেখুন কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে 2014 সালে যে ফলাফলটা হয়েছিল, এখানে দেখুন তাপস পাল তৃণমূল কংগ্রেস প্রার্থী এখানে 35.14% ভোট পেয়েছিল, যা 2009 সালের থেকে 7.29% ভোট কম পেয়েছিল। সিপিএম প্রার্থী এখানে ভোট পেয়েছিল 29.43%, যা 2009 থেকে 5.60% ভোট কম পেয়েছিল এবং বিজেপি প্রার্থী এখানে ভোট পেয়েছিল 26.38%, যা 2009 সাল থেকে 9.62% ভোট বেশি পেয়েছিল। এবার দেখে নেব আমরা 2019 সালের লোকসভা নির্বাচনে যে ফলাফলটা হয়েছিল। দেখুন এখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী মহুয়া মৈত্র 45 ভোট পেয়েছিল, যা 2014 সাল থেকে 10.14% ভোট বেশি পেয়েছিল। বিজেপি এখানে ভোট পেয়েছিল 40.37%, যেটা 2014 সাল থেকে 13.99% ভোট বেশি পেয়েছিল এবং সিপিআইএম প্রার্থী এখানে ভোট পেয়েছিল 8.80%, যা 2014 থেকে 20.63% ভোট কম পেয়েছিল এবং এখানে কংগ্রেস প্রার্থী 2.8% ভোট পেয়েছিল। আলোচনার আগে বলবো, এই আলোচনা এই সমীক্ষা কোনো ভোটারকে প্রভাবিত করার জন্য নয়। আলোচনা আরম্ভ করার আগে বলবো, এই আলোচনা এই সমীক্ষা কোনো ভোটারকে প্রভাবিত করার জন্য নয়। তাহলে যে তথ্য আপনাদের সামনে তুলে ধরেছি সেই তথ্যটা আপনারা দেখে নিয়েছেন। 2024-এর লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে কোন দল সম্ভাব্য জয়ী হতে পারে। দেখুন অনেক সংস্থা অনেক চ্যানেল সমীক্ষা করেছে, সেই সমস্ত সমীক্ষায় বলা হয়েছে যে 2021-এর বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রের, এই কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের অন্তর্গত যে 7টা বিধানসভা আছে, সেই বিধানসভার যে ফলাফল হয়েছিল 2021-এর নির্বাচনে, তাতে করে তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে। অতএব এই কেন্দ্র থেকে অন্য কোনো দলের সম্ভাব্য জয়ী হওয়ার সম্ভাবনা নেই। দেখুন এখানে বলার বিষয় এটাই, যখন 1999 সালে এই কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী জয়লাভ করেছিল, তখন কিন্তু বিজেপির কোনো এমএলএ এই পশ্চিমবঙ্গে ছিল না, আপনারা জানেন। তো আপনারা বলতে পারেন তখন তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিজেপির আসন সমঝোতা হয়েছিল বা জোট হয়েছিল এই পশ্চিমবঙ্গে। কিন্তু তারপরে যদি দেখি 2004-এর কথা ছেড়েই দিলাম, 2009-এর লোকসভা নির্বাচনের ফলাফলটা যদি এই কেন্দ্রে আপনাদেরকে দেখিয়েছি, 1,75,000-এর মতো ভোট পেয়েছে 2009 সালের লোকসভা নির্বাচনে। তখন কিন্তু এই পশ্চিমবঙ্গে কৃষ্ণনগর লোকসভার অন্তর্গত যে 7টা বিধানসভা আছে সেই সংগঠনের কথা ছেড়েই দিলাম, তখন পশ্চিমবঙ্গে টোটাল পশ্চিমবঙ্গে কিন্তু বিজেপি তেমন কোনো সংগঠন ছিল না। তার সত্ত্বেও এই কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে 1,75,000-এর মতো ভোট পেয়েছিল 2009 সালের লোকসভা নির্বাচনে এবং তারপরে 2014 সালের যে লোকসভা নির্বাচন, তাতে যে ফলটা এসেছিল বিজেপির এই কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে 3,26,000-এর মতো ভোট পেয়েছিল বিজেপি প্রার্থী
এই কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র থেকে। তারপরে 2019 সালের লোকসভা নির্বাচনে সেকেন্ড পজিশন, 40% মতো ভোট পেয়েছে বিজেপি প্রার্থী এবং 45% ভোট পেয়ে জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস প্রার্থী। দীর্ঘদিনের ফলাফলটা যদি দেখা যায় এই কেন্দ্রে, তাহলে দেখা যাবে যে 45, 42, 43, 35% ভোট পেয়েও প্রার্থী এখান থেকে জয়লাভ করেছে। যখন 35% ভোট দেখা গেছে, তখন দেখা গেছে যে ত্রিমুখী লড়াই হয়েছে, 35% ভোট পেয়ে প্রার্থী জয়ী হয়েছে। তো আগামী দিনে কি হতে পারে এই লোকসভা নির্বাচনে 2024-এর ফলাফলটা কি হতে পারে এই কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে? আপনারা জানেন, এই সমস্ত তথ্য যে আপনাদের সামনে তুলে ধরলাম, তারপরে যে তথ্য আপনাদের সামনে তুলে ধরছি, রাজ্যে বর্তমান যেটা চলছে আপনারা দেখছেন, সেটা চাকরি দুর্নীতির অভিযোগ বা নিয়োগ দুর্নীতির অভিযোগ, পুর নিয়োগ দুর্নীতির অভিযোগ, রেশন দুর্নীতির অভিযোগ, এটা তো আপনারা দেখতে পাচ্ছেন। তৃণমূল কংগ্রেসের অনেক নেতা কর্মী বর্তমান জেলে আছেন এই দুর্নীতির অভিযোগে। ইডি সিবিআই তদন্ত করছে। এই যে তার যে একটা প্রভাব, এই প্রভাব 2024-এর লোকসভা নির্বাচনে জনগণ বলছেন যে পড়তে পারে। বিশেষ করে এই কেন্দ্রের যে এমপি ছিলেন 2019 সালের লোকসভা নির্বাচনে, যে এমপি নির্বাচিত হয়েছিলেন এখান থেকে, সেটাও আপনারা জানেন। তো সেই সমস্ত অভিযোগ বা এর প্রভাব 2024 সালের লোকসভা নির্বাচনে কতটা পড়তে পারে, আমাদের যে সমীক্ষা করা হয়েছে তাতে করে। তার পাশাপাশি আমরা জনগণের কাছে আরেকটা প্রশ্ন তুলে ধরেছিলাম যে এখানে তৃণমূল কংগ্রেস যেটা প্রচার করছে বা অভিযোগ করছে যে 100 দিনের কাজের টাকা কেন্দ্র সরকার আটকে রেখেছে, তার কতটা প্রভাব পড়তে পারে এই কেন্দ্র থেকে লোকসভা নির্বাচনে 2024-এ। সেই সমস্ত কিছু অ্যানালাইসিস করে দেখা গেছে এই কেন্দ্র থেকে সম্ভাব্য জয়ী কে হচ্ছে সেটা আপনাদের সামনে বলছি। তার আগে বলবো, এই সমীক্ষা, এই আলোচনা কোনো ভোটারকে প্রভাবিত করার জন্য নয়। এই আলোচনা, এই সমীক্ষা কোনো ভোটারকে প্রভাবিত করার জন্য নয়। আমাদের যে সমীক্ষা করা হয়েছে, আমাদের যে আলোচনাটা বর্তমান করছি আপনাদের সঙ্গে, আমাদের সমীক্ষায় বা আমাদের আলোচনায় উঠে এসেছে এই কেন্দ্র থেকে 2024 সালের লোকসভা নির্বাচনে সম্ভাব্য জয়ী হতে পারে বিজেপি। এই কেন্দ্র থেকে সম্ভাব্য জয়ী হতে পারে বিজেপি। দেখুন, দেশে বা রাজ্যে অনেক বড় বড় সংস্থা এক্সিট পোল করে থাকে, তাদের সমীক্ষা যেমন হুবহু রেজাল্টের সঙ্গে মেলে না, আমাদেরটাও তেমন কিছু হতে পারে। তো আপনাদের মতামত আপনারা জানাবেন, কমেন্ট করবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ, আজকের মতো এখানে রাখছি।